আমরা অনেক কিছুর ভর্তাই তো বাড়িতে খেয়ে থাকি, কিন্তু এরকম পাকা কুমড়ো দিয়ে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি পাকা কুমড়োর ভর্তা। আমি পরিমাণ মতো পাকা কুমড়ো পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কুমড়োগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর কুমড়োগুলোকে উল্টে দেব। দুই পিঠই যখন এরকমভাবে একটু হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে কুমড়োটাকে পেস্ট করে নেব। দেখুন আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে বেশ খানিকটা আবারও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি আর 1 চামচ মতো রসুন কুচি। তবে ঝালটা কম বেশি করে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এখন নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে না আসে। আমি এখানে আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। আরও 2 মিনিট মতো আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর যখন এরকম পর্যায়ে পেঁয়াজটা চলে আসবে তখন এর মধ্যে বেটে রাখা কুমড়োটাকে দিয়ে দেব। বেশ ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে। আর এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ চিনি। কুমড়োটা যদি খুব মিষ্টি থাকে তাহলে আপনারা পছন্দ মতো চিনি ব্যবহার করবেন। আমিও এখানে সামান্য পরিমাণই ব্যবহার করেছি, কারণ কুমড়োটা ভীষণই মিষ্টি ছিল। আমি যে কোনো রান্নাতেই সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করে থাকি, কারণ স্বাদটা তাতে যেন আমার মনে হয় একটু বেড়ে যায়। এখানে আমি 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন ভালো মতোই কিন্তু কুমড়োটা শুকনো ভাব চলে এসেছে। আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন কড়াইতে এরকম হালকা লেগে যাচ্ছে আর একটা মাঝখানে দলা মতো হয়ে আসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাকা কুমড়োর ভর্তার রেসিপি। গরম ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।